কেউ লাশ কাঁদে নিবে না, তবে এই লাশটা কাঁদে না আপন ছেলে, এই লাশ কাঁদে নিবে আপন নাতি, লাশ কাঁদে না আপন ভাই। যাদের পিছনে দুনিয়া বরবাদ করলেন, যাদের জন্য এত মুনাফিকি করলেন, যেই সন্তানের জন্য এত বাটপারি করলেন, যেই সন্তানের জন্য এত মামলা করলেন, এত মারামারি করলেন, ওই সন্তান আপনাকে রাখবে না রে। সবার আগে তারাই লাশ, বাবার লাশ, মায়ের লাশটা কাঁধে করে করে কবরের পাড়ে নিয়ে যাবে। কবরের পাড়ে নিয়ে যাবে। সন্তানে তো আপন, কবরে যাবে না। মা বাবা এত আপন, সন্তানের কবরে যাবে না। বিবি এত কাছের, স্বামীর কবরে যাবে না। স্বামী এত আপন, বিবির কবরে যাবে না। ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, মারা গেলে সঙ্গে যাবে না, যাবে না। যেই কবরে কেউই সাথে যাবে না। আমার নবীজি বলেন, 4টা বন্ধু তোমার কবরের বন্ধু হয়ে যাবে। 1 নম্বরে, যা আল কোরআনু ইনদা রাসিহি, 30 পারা কোরআন মাথার কিনার দিয়া যাবে। ওয়াসাওমু আন শিমালিহি, নামাজ ডান পাশে দিয়া যাবে। ওয়াসাওমু আন শিমালিহি, রোজা বাম পাশে দিয়া যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, দান সদকা নেক আমল যত আছে 2 পায়ের কিনার দিয়া যাবে। দুনিয়ার সব বাড়ি ঘরে যে ঘুমায়, কিন্তু এই 30 পারা কোরআন, নামাজ, রোজা, দান সদকা নেক নফল ইবাদত কিয়ামত পর্যন্ত কবরে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবে রে। কেমন কি? হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত, জান্নাতে পৌঁছায়া দেওয়া পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকবে। কিয়ামতের ময়দানে এই কোরআন, এই নামাজ, এই রোজা, এই নেক আমল, এই দান সদকা কিয়ামতের ময়দানে হাতে ধরে ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। এই দুনিয়াতে বন্ধুর অভাব নাই। কত বন্ধু, কত বন্ধু, বন্ধুর পিছনে দৌড়াইয়া কত টাকা ব্যয়, স্বাস্থ্য ব্যয়, অনেকে জীবনও চলে যায়। বন্ধুর পিছনে দৌড়াইয়া জুয়াখোর হয়, টাচখোর হয়, গাঞ্জাখোর হয়, মদখোর হয়, জিনাখোর হয়, বন্ধু মহলে চলে। কি কথা ঠিক না? একদিন বন্ধুর সাথে মোবাইলে কথা বলতে না পারলে পেটের ভাত হজম হয় না, তাই না রে ভাই? এত অথচ আল্লাহ বন্ধু কি জিনিস! এ বন্ধুরা রে আমার রাসূল বলেন, কবরে যাইবা, তবে কবরে যাওয়ার আগে কবরের বন্ধু বানিয়ে এলাম, কবরের বন্ধু বানিয়ে এলাম যারা প্রতিদিন সূরা মুলুক তেলাওয়াত করে। আল্লাহর কোরআন থেকে যে ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করে, এই সূরা মুলুক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এই লোকটা যখন মারা যাবে তার কবরের একজন বন্ধু বানায়া দিবে। এতো মারহাবা কর। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند
ইনদা রিজলাই। মাইয়িতকে যখন জানাজা পড়ে, লাশ কাঁধে করে কবরে যায় গো, তবে কমলগঞ্জের থেকে কেউ আসিয়া লাশটা কাঁধে নিবে না, শ্রীমঙ্গল থেকে এসে লাশ কাঁধে নিবে না, মৌলভীবাজার থেকে আসিয়া লাশ কাঁধে নিবে না। এই কথা বলেন কে? লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে, মৌতের জন্য একটা নির্দিষ্ট সময় আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছে। ওই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে, একটা মুহূর্ত আগেও না পরেও না, জাস্ট টাইমে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। দুনিয়ার সব কিছু থেকে রেহাই পাওয়া যায় রে, সময় বাড়ানো যায়, কমানো যায়, কিন্তু মালাকুল মউতের হাত থেকে বাঁচার ক্ষমতা নাই, সময় বাড়ানোর ক্ষমতাও নাই, কমানোর ক্ষমতাও নাই। জাস্ট টাইমে সবাই মউতের স্বাদ গ্রহণ করে ফেলবে। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামীরা এক সমান হতে পারে না, বা তারা কি এক সমান? আল্লাহ নিজে প্রশ্ন করেন, তারা কি এক সমান? এখানে অনেক মানুষ আছেন আজকে এশার নামাজ এখনো পড়েন না, অনেকে পড়ছেন, যারা পড়ছেন আর যারা পড়েন না এক সমান? কথা কইতো না অনেক জোরে বলেন এক সমান। আজকে 5 ওয়াক্ত নামাজ গেছে, কেউ আছেন 5 ওয়াক্ত পড়ছেন, কেউ 1 ওয়াক্ত পড়েন না, এক সমান? হ্যাঁ, আজকে জীবনে কেউ, আজকের দিনে কেউ একটা মিথ্যা কথা বলেন না, আর কেউ আছেন কয়েকশো মিথ্যা কথা বলছেন, এক সমান? হ্যাঁ, এক সমান। জান্নাতি আর জাহান্নামের এক সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা সবচেয়ে সফলকামী, তারা সবচেয়ে কামিয়াবি, তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত গোলাম, তারা আল্লাহর মেহমান, জান্নাতের মেহমান। ঠিক না? কত দামি, কত দাম তাদের, কত সম্মান তাদের। এমন লোক, এমন যোগ্যতা নিয়ে কেউ যদি মারা যায়, আমার আল্লাহ বলেন, সবাই আমার সাথে পড়েন, সবাই আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে মাটি দিয়া বানাইছি, আল্লাহ বলছেন এই মাটি দিয়া তোমাদেরকে বানাইছি, এই মাটিতে ফিরাইয়া নিব, এই মাটিতে পুনরায় আবার উঠাবো। ঠিক কিনা? বানাইছে কি দিয়া? মাটি দিয়া। আমাদেরকে নিবে কোথায়? কিরে জয়নারা কথা কষ্ট দিই, মাটিতে। আবার উঠাবে কোত্থেকে? মাটি থেকে। বিচার দিনে আবার উঠাবে মাটি থেকে। কেউ তো থাকতে পারবো না। মাটির অহংকার নাই, মাটির রাগ নাই, মাটির তাকাব্বুরি নাই, মাটির জুলুম নাই। তোমরা মাটির মানুষ, এত জুলুম কেন, এত রাগ কেন, এত হিংসা কেন, এত তাকাব্বুরি কেন, এত ঠেলাঠেলি কেন? কারণ কি? মাটির তো কিচ্ছু নাই, তোমরা তো মাটি, মাটি থেকে শিক্ষা নাও।
কয় যারা দুনিয়ায় কবরের ভয়ে, আযাবের ভয়ে যারা দুনিয়াতে কাঁদে, কানতে কানতে চোখের পানি গুলা দুনিয়াতে শেষ করে দেয় রে, এমন ইমানদারেরা যখন কবরে যাবে তখন তাদের চোখ আর কাঁদবে না। বেহেশতের নিয়ামত পায়া, কবরের সুখ শান্তি পায়া অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। দুনিয়াতে যারা কাঁদবে কবরে গেলে হাসবে, আর দুনিয়ায় যারা বেশি আনন্দ করে কবরে গেলে তারা কাঁদতে থাকবে। আমরা সবাই ইমানদার হইয়া, মুসলমান হইয়া, আমলদার হইয়া কবরে যাইতে রাজি আছি কি নাই? জোরে বলেন আছি কি নাই? আল্লাহ কবুল করেন। এ ভাইরারে আমার খেয়াল করেন গভীর ভাবে। মুসলিমুন লিখতে 6টা হরফ। কয়টা হরফ? 1 নম্বরে মিম, 2 নম্বরে সিন, 3 নম্বরে লাম, 4 নম্বরে মিম, 5 নম্বরে ওয়াও, 6 নম্বরে নুন। এই 6টা হরফ হইল মুসলিমুন। প্রথম মিমের অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এটা তাফসীরের কথা। দুনিয়াতে আপনি এই দল করেন মুসলমান হইতেন না, ওই দল সমর্থন করেন মুসলমান হতেন না, ওই দল সমর্থন করেন মুসলমান হবেন না। যত আপনি ইমানদার হতে হলে, মুসলমান হতে হলে সর্বপ্রথম আমার নবীকে মানতে হবে। এটা সুবহানাল্লাহ বলেন না? কারে মানতে হবে? এই মিমের অর্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর ঈমান আনেন, নবীরে মানেন, আপনি মুসলমান, আপনি ইমানদার। নবীরে মানেন না, ইমানদার না। 2 নম্বরে সিন। সিনের অর্থ সালামত, এর অর্থ নিরাপত্তা। মুসলমানের ইজ্জত, মুসলমানের জান, মুসলমানের মাল আর একটা মুসলমানের কাছে নিরাপদ। মুসলমানের ইজ্জত সম্মান, মুসলমানের ধন সম্পদ, মুসলমানের নারী পুরুষ আর একটা মুসলমানের কাছে যখন নিরাপদ থাকবে তখন মনে করলেন যে আপনার মুসলমানই আছে। আর মুসলমানের ইজ্জত যদি আরেকটা মুসলমানের কাছে নিরাপদ না থাকে, টাকা পয়সা নিরাপদ না থাকে, ইজ্জত নিরাপদ না থাকে, তাহলে বুঝতে হবে আমাদের মুসলমানই পরিপূর্ণতা নাই। কথা বুঝলেন? মুসলিমুন লিখতে এরপরে লাম। লামের অর্থ লিল্লাহ। জোরে বলেন কি? আরো জোরে কর। এখনো জোর হয় না, একটু জোরে কর। লিল্লাহ মানে আল্লাহর জন্য। লিল্লাহ মানে কি? মুসলমানের জীবন হবে কার জন্য? মরণ কার জন্য? ক্ষেত খামার কার জন্য? চাকরি বাকরি কার জন্য? ব্যবসা বাণিজ্য কার জন্য? রাজনীতি হবে কার জন্য? সমাজনীতি কার জন্য? বিয়া হবে কার জন্য? সন্তান হবে কার জন্য? কার জন্য? মুসলমানের পুরাটা জীবন যার আল্লাহর জন্য হয় তার নাম মুসলমান। নামাজ কার জন্য? কয় না সবাই? কার জন্য? রোজা রাখবেন কার জন্য? হজ করবেন কার জন্য? যাকাত দিবেন কার জন্য? আল্লাহর জন্য। যার পুরাটা জীবন আল্লাহর জন্য হয় তার নাম মুসলমান। এরপরে হরফটার নাম হলো মিম। এই মিমের অর্থ মহব্বত। জোরে বলেন কি? আরো জোরে কন। প্রেম, প্রীতি, ভালোবাসা। ভালোবাসার কথা শুনলে অনকা যুবকরা যুবতীরা যেই খুশি হয়। কি কথা ঠিক না? ভালোবাসার কথা বললে ভালোবাসা তো যায়। তবে আপনার মাকে ভালোবাসবেন, আপনার বাব্বাকে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনার সন্তানকে ভালোবাসবেন, আপনার সম্পদকে ভালোবাসবেন, আপনার ব্যবসাকে ভালোবাসবেন, আপনার দেহকে ভালোবাসবেন। তবে দুনিয়ার যত ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা যার নবীর ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসা কার হতে হবে? নবী। যার মধ্যে নবীর মহব্বত বেশি তার নাম মুসলমান। তার নাম কি? মুসলমান। আল্লাহ। এ ভাইরা রে আমার,
এরপরে হরফটার নাম ওয়াও। ওয়াও এর অর্থ ওয়াদা। যার ওয়াদা ঠিক তার মুসলমানই ঠিক, যার ওয়াদা ঠিক নেই মুসলমানই আর ইমানও ঠিক নেই। এই জন্য মুসলমানের ওয়াদা ঠিক থাকতে হবে, মুসলমানই ঠিক রাখতে হলে। হাজারের মধ্যে একজন পাইতেন না ওয়াদা রক্ষাকারী, ঠিক কিনা? আর মুসলমানের ওয়াদা কেমন ঠিক যাচাই করতে হলে 5,000 টাকা হাওলাত দিন, ঋণ দিন, ঋণ, তাইলে বুঝবেন হেতে কত নম্বরের মুসলমান। কথা বুঝে আসছে? এ ভাইরা রে আমার, এরপরে হরফটার নাম হলো নুন। তো নিয়ামত, নুনের অর্থ কি? নিয়ামত। আওয়াজটা একটু কড়কড়িয়া হয়, কড়া হয়, কড়া না, কড়া আওয়াজ দিয়ে না। এ ভাইরা রে আমার, নিয়ামত খাই কার? কথা দিয়ে কয়েন না, আমরা কার নিয়ামতের মধ্যে আছি? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ইলা তুহসুহা। বান্দারে, আমার নিয়ামত যদি গণতে চাও গণো, তবে গণনা করতে পারো, শেষ করতে পারবা না। পারবেন? এই চোখটা আল্লাহর নিয়ামত, কান আল্লাহর নিয়ামত, মুখ আল্লাহর নিয়ামত, নাক আল্লাহর নিয়ামত, চুল আল্লাহর নিয়ামত, চামড়া আল্লাহর নিয়ামত, পশম আল্লাহর নিয়ামত, রক্ত আল্লাহর নিয়ামত, লিভার একটা নিয়ামত, কিডনি একটা নিয়ামত, পাকস্থলী একটা নিয়ামত, হজম শক্তি আর একটা নিয়ামত। কথা ঠিক কিনা? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত। এরপরে আমার আল্লাহ জমিন থেকে উৎপাদন করেন নিয়ামত, ধান চাল আল্লাহর নিয়ামত, গরু ছাগল আল্লাহর নিয়ামত, ছেলে মেয়ে আল্লাহর নিয়ামত, আলো বাতাস আল্লাহর নিয়ামত, আগুন পানি আল্লাহর নিয়ামত। নিয়ামত খাই আল্লাহর, নিয়ামত ভোগ করি আল্লাহর। আল্লাহর নিয়ামত ভোগ করে যারা আল্লাহর আইন মানে, আল্লাহর নিয়ামত ভোগ করে যারা আমার নবীরে মহব্বত করে, নবীর আদর্শ মানে, তার নাম হলো মুসলমান। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আমরা নবীর আদর্শ, নবীর মহব্বত, আল্লাহর নেয়ামত খায়া আল্লাহর ইবাদত করতে, মুসলমানি জীবন যাপন করতে আমরা রাজি আছি কি নাই? জোরে বলেন আছি কি নাই? দুইটা হাত তুলে দেখাতে পারবেন? যে দেখাতে পারবেন? নারে তাকবীর। আওয়াজটা ভালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাগেছেন একেবারে এক সপ্তাহ ভাত খায় না। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আপনারা গেটে দাঁড়াইছেন গেলে বসার জায়গা নাই নাকি? দাঁড়ান, সব বসে যান। মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা কথা কইলে রাখবেন আপনারা? সবাই একটু দুরূদ পড়েন আর সামনে আসেন, বসে বসে আগান। একটু জায়গাও খালি রাখবেন না, একটু জায়গাও খালি রাখবেন না, অনুরোধ আপনাদের কাছে। পিছনে খিচাখিচি হচ্ছে, মানুষ বসার কষ্ট পায়, সবাই আগে যান। সবাই একটু মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামত খাই আল্লাহর, কাজ করব কার? আল্লাহ। যারা আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর ইবাদত করে, রাসূলের তরিকায় আমল করে, তাদেরকে বলা হয় মুসলমান। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, কখনো মরিও না, তবে মরণ লাগবে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া মরো, বাটপার হইয়া মরিও না, ইমানদার হইয়া মরো, জান্নাতি হইয়া মরো, জাহান্নামী হইয়া মরিও না। এ ভাইয়েরা রে আমার, আমার আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল
ফাইজুন। জান্নাতি আর জাহান্নামীরা এক সমান হতে পারে না, বা তারা কি এক সমান? আল্লাহ নিজে প্রশ্ন করেন, তারা কি এক সমান? এখানে অনেক মানুষ আছেন আজকে এশার নামাজ এখনো পড়েন না, অনেকে পড়ছেন। যারা পড়ছেন আর যারা পড়েন না এক সমান? কথা কইতো না অনেক জোরে বলেন এক সমান। আজকে 5 ওয়াক্ত নামাজ গেছে, কেউ আছেন 5 ওয়াক্ত পড়ছেন, কেউ 1 ওয়াক্ত পড়েন না, এক সমান? হ্যাঁ, আজকে জীবনে কেউ, আজকের দিনে কেউ একটা মিথ্যা কথা বলেন না, আর কেউ আছেন কয়েকশো মিথ্যা কথা বলছেন, এক সমান? হ্যাঁ, এক সমান। জান্নাতি আর জাহান্নামের এক সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা সবচেয়ে সফলকামী, তারা সবচেয়ে কামিয়াবী, তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত গোলাম, তারা আল্লাহর মেহমান, জান্নাতের মেহমান। ঠিক না? কত দামি, কত দাম তাদের, কত সম্মান তাদের। এমন লোক এমন যোগ্যতা নিয়ে কেউ যদি মারা যায়, আমার আল্লাহ বলেন, সবাই আমার সাথে পড়ে, সবাই আমার সাথে পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে মাটি দিয়া বানাইছি, আল্লাহ বলছেন এই মাটি দিয়া তোমাদেরকে বানাইছি, এই মাটিতে ফিরাইয়া নিব, এই মাটিতে পুনরায় আবার উঠাবো। ঠিক কিনা? বানাইছি কি দিয়া? মাটি দিয়া। আমাদেরকে নিবে কোথায়? কিরে জয়নারা কথা কসনা দিই, মাটিতে। আবার উঠাবে কোত্থেকে? মাটি থেকে। বিচার দিনে আবার উঠাবে মাটি থেকে, কেউ তো থাকতে পারবো না। মাটির অহংকার নাই, মাটির রাগ নাই, মাটির তাকাব্বুরি নাই, মাটির জুলুম নাই। তোমরা মাটির মানুষ, এত জুলুম কেন, এত রাগ কেন, এত হিংসা কেন, এত তাকাব্বুরি কেন, এত ঠেলাঠেলি কেন? কারণ কি? মাটির তো কিচ্ছু নাই, তোমরা তো মাটি, মাটি থেকে শিক্ষা নাও। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, আমার আইনকে অমান্য করো, আমার নামাজকে অস্বীকার করো, আমি রোজার হুকুম করছি এটা অমান্য করো, আমি হজের বিধান দিচ্ছি এটা অমান্য করো, হালাল খাইতে বলছি হারাম কেমনে খাও, কেমনে খাও? আমি না ওয়াদা দিছি তোমরা হালাল খাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, কেন খাও? কিভাবে আমি আল্লাহর আইনকে অমান্য করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিল অস্তিত্বহীন, তোমরা ছিল ধানের মধ্যে, তোমরা ছিল চালের মধ্যে, তোমরা ছিল ডালের মধ্যে, তোমরা ছিল তরকারির মধ্যে, তোমরা ছিল মাছের মধ্যে, তোমরা ছিল গোশের মধ্যে, তোমরা ছিল দুধের মধ্যে, তোমরা ছিল নেয়ামতের মধ্যে। এগুলা খাওয়ার পরে তোমাদের শরীরের রক্ত হইছে, মাংস হইছে, ওই রক্ত মাংস থেকে বীর্য তৈয়ার করেছি, নাপাক পানি বানাইছি, ওই নাপাক পানি দিয়া তোমাদেরকে বানাইছি। এটা মাটির সারাংশ। সুবহানাল্লাহ কোন না? এটা কি? আমগরে আল্লাহ খলাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ দিয়া বানাইছে। ডাইরেক্ট মাটি না, ডাইরেক্ট মাটি আদম নবী, আর আমরা হইলাম মাটির সারাংশ। মাটির ফসল আমরা খাই, এগুলা দিয়ে রক্ত মাংস হয়, সেই রক্ত মাংস, সেই রক্তের তৈরি আমরা। ঠিক না? কিভাবে আমি অকুনতুম আমওয়াতা, তোমরা অস্তিত্বহীন ছিলা, এরপর আমি আল্লাহ ফাআহইয়াকুম,
তোমাদের জীবন দিলাম, তবে এই জমিনে পাঠাইয়া না, মার গর্ভে তোমাদেরকে জীবন দিলাম, মায়ের পেট থেকে জিন্দা বের করলাম। আমি আল্লাহ যদি মায়ের পেট থেকে তোমাদেরকে জিন্দা বের করতে পারি, তাহলে কবরের মধ্যে শত শত হাজার হাজার বছর রাখিয়া আমি কি আবার জিন্দা উঠাইতে পারতাম না? কি বলেন, আল্লাহ পারবে না? এরপরে আমি আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসবে। আবার যাইবা কই? যাবার তো রাস্তা নাই। কোথায় যাইবা? যাইবা কোথায়? আমি আল্লাহর কাছে আসা লাগবে। আপনাদের এটা আদমপুর নি কয়, আদমপুর গ্রামে মানুষ মারা গেছে, মৃত্যুর পরে খবর শুনছেন, আপনারা কি পড়েন? জোরে কইতেন না? তা কি বলছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কাল ফুরিয়ে গেছেন, কি বলছেনটা কি? স্বীকার করছেন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর গোলাম। আজ আমার ভাই চলে গেল, হায় হায়, আমিও তো আল্লাহর গোলাম। আমরা সব আল্লাহর গোলাম, আমাদের পুরা জীবন আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও কেউ থাকবো না, আমরা সব আল্লাহর কাছে ফিরে যাব। স্বীকৃতি দিলাম, আমরাও আল্লাহর কাছে ফিরে যাব। আমার ভাই আজকে চলে গেলেন, আমরাও একদিন চলে যাব। কিন্তু মুখে কই একটা, কাজ করি আরেকটা, স্বীকৃতি দিয়ে একটা, করি আরেকটা। কথা ঠিক না? আল্লাহ বাঁচতে তো পারবেন না, রক্ষা তো পাবেন না, যাইতে তো হবে। এই জন্য আল্লামা রুমির একটু কথা শুনেই, শোনাবো। আল্লামা রুমি একজন সুন্নি আকীদার মুসলমান ছিলেন, খাঁটি সুন্নি ছিলেন। আল্লাহ চন্দা গোয়ে বাগে মাম্বো স্থানমান, চন্দা গুই বাগে মাম্বো স্থানমান, এ না গই গর গর স্থানমান। মানুষে কয় এই বাড়িটা কার? কয় আমার। এই হাওর কার? কয় আমার। জমিন কার? কয় আমার। বাগান কার? কয় আমার। ঘর কার? কয় আমার। এই বাচ্চা দিন কয় আমার ছেলে, আমার মেয়ে। কি বলে না? এই দিঘিটা কার? কয় আমার। এই ব্যবসা কার? কয় আমার। এই জন্য আল্লামা রুমি বলেন, মানুষ এত বোকা কেন, শুধু আমার আমার করে কাটায়, অথচ যত কিছু আমার আমার করলাম এগুলা একটাও আমার না রে। এই বাড়িও আমার না, এই জমিনও আমার না, এই হাওরও আমার না, এই ঘর আমার না, এই দালান আমার না, এই সন্তান আমার না, এই টাকা পয়সা আমার না, এগুলা সব আরেকজনের। আমি মারা গেলে অন্যেরা মালিক। কথা ঠিক কিনা? মালিক কে? আরেকজনে। মানুষ এই কথা কেন বলে না? ইনা গুই গর গর স্থানমান, যে কবরে আমার বাবা, যে কবরে আমার দাদা, যে কবরে আমার নানা, যে কবরে আমার আপনজনেরা ঘুমায় রে, এই আদমপুরের কত মানুষ কবরে ঘুমায়। একদিন আমিও সেই কবরের যাত্রী। কবর ছাড়া আমার আর কিছু নাই। আজ আমি এত অহংকার কেন করি, এত বাহাদুরি কেন করি, এত নিজের আমল বরবাদ কেন করলাম? আমিও তো কবরের মালিক। এই জন্য আল্লামা রুমি বলেন, মানুষ এই কথা কেন বলে না, কবর ছাড়া আমার আর কিছু নেই। ঠিক নেই, কিচ্ছু নেই। আজকে কি বার বলেন না? কি বার? হাদিসে আছে, প্রত্যেক রবিবার দিবাগত রাত, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত, এই দুইটা রাত্রে আপনারা আপনজনেরা যারা কবরবাসী, তারা কেউ কবরে থাকে না। আপনার বাবা মা দাদা দাদির রূহ এই রবিবার দিবাগত রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত্রে ঘরে দরজায় আসিয়া দাঁড়ায়, ঘরের কাছে আসিয়া দাঁড়ায়।
দাঁড়ায়া দাঁড়ায়া দেখে এই বাড়িঘর টাকা পয়সা দিয়া গেলাম, আমার ছেলেরা আপনজনেরা কি করে। তখন তারা ঘরের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর বলে, তু তওয়াঙ্গার গাছটাই আজমাল মান, তু তওয়াঙ্গার গাছটাই আজমাল মান, ই জমা গাফেল সদি আজ হাল মান। ওরে ছেলেরা, এই বাড়ি আমি করেছিলাম, এই দালান আমি করছিলাম, এই বাগান আমি সাজাইছি, এই জমিন আমি রেখে গেলাম, এই বাগান আমি সাজাইছি। আমার বাড়ি, আমার ঘর, আমার দালান, আমার পুকুর, আমার দিঘি, আমার জমিন, আমার বাগান সব তোমাদের হাতে রেখে গেলাম, খালি হাতে আমরা কবরে গেলাম। আজকে এত নিষ্ঠুর কেমনে হয়ে গেল যে আল্লাহ নেয়ামত খাও, ওই আল্লাহ কা বলে গেল। আর আমরা তোমার বাবা মা হয়ে এত কিছু রেখে গেলাম, আমাদের কথাও ভুলে গেল। একটু আমাদের কবরের কাছেও যাও না, আমাদের কথা চিন্তা করো না, আমাদের জন্য দোয়াও করো না, আল্লাহর বিধানও মানো না। কাজে এত নিষ্ঠুর কিভাবে হয়ে গেল। কবরের কাছে দিয়া ছেলে যায়, মেয়ে যায়, মা যায়, বাপ যায়, কেউ আমরা চিনি না, কিন্তু কবরওয়ালা দেখেও চিনেও। ডেকে ডেকে বলে, একটু বাড়াই দেন, ডেকে ডেকে বলে, আয় কে বর্মন মেরো বিদা মন কুশা, আয় কে বর্মন মেরো বিদা মন কুশা, আসর اخلاص والحمد بکا، আসর اخلاص والحمد بکا। এরে আমার ছেলেরা, আমার কবরের পাশে দিয়া যাও, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার আত্মীয়, আমি রে কবরে থাকিয়ে দেখতে পাই, আমরা না সব দেখতে পাই, তোমরা তো দেখো না, দেখো না। যাইও না, যাইও না, আমার কবরের কাছে একটু দাঁড়াবে। আমি তোর বাবা কত কষ্টে কবরে আছি রে, আমি তোর দাদা কত কষ্টে, আমি তোর মা কবরের কাছে দাঁড়িয়ে কান লাগাইয়া শোনো, জাহান্নামের আগুন কিভাবে দাউ দাউ করে জ্বলে। সহ্য করতে পারি না রে ছেলেরা, তোমাদের কাছে বাড়িঘর, জায়গা জমিন, টাকা পয়সা চাই না রে, শুধু চাই কবরের কাছে দাঁড়া, কবরের কাছে দাঁড়া, সূরা ফাতিহা পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া আমাদের জন্য দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া একটু নাজাতের ব্যবস্থাটা করে যা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, মাগরিবের পরে কোন হুজুর জানি ওয়াজ করছিলেন, শুনছিলাম তিনি আয়াতটা পড়ছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে, মৌতের জন্য একটা নির্দিষ্ট সময় আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ওই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে, একটা মুহূর্ত আগেও না পরেও না, জাস্ট টাইমে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। দুনিয়ার সব কিছু থেকে রেহাই পাওয়া যায় রে, সময় বাড়ানো যায়, কমানো যায়, কিন্তু মালাকুল মউতের হাত থেকে বাঁচার ক্ষমতা নাই।
সময় বাড়ানোর ক্ষমতাও নাই, কমানোর ক্ষমতাও নাই। জাস্ট টাইমে সবাই মৌতের স্বাদ গ্রহণ করে ফেলবে। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতে বন্ধুর অভাব নাই। কত বন্ধু, কত বন্ধু, বন্ধুর পিছনে দৌড়িয়া কত টাকা ব্যয়, স্বাস্থ্য ব্যয়, অনেকে জীবনও চলে যায়। বন্ধুর পিছনে দৌড়িয়া জুয়াখোর হয়, টাচখোর হয়, গাঞ্জাখোর হয়, মদখোর হয়, জিনাখোর হয়, বন্ধু মহলে চলে। কি কথা ঠিক না? একদিন বন্ধুর সাথে মোবাইলে কথা বলতে না পারলে পেটের ভাত হজম হয় না, তাই না রে ভাই? এত অথচ আল্লাহ বন্ধু কি জিনিস! এ বন্ধুরা রে আমার রাসূল বলেন, কবরে যাইবা, তবে কবরে যাওয়ার আগে কবরের বন্ধু বানিয়ে এলাম, কবরের বন্ধু বানিয়ে এলাম যারা প্রতিদিন সূরা মুলুক তেলাওয়াত করে। আল্লাহর কোরআন থেকে যে ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করে, এই সূরা মুলুক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এই লোকটা যখন মারা যাবে তার কবরের একজন বন্ধু বানায়া দিবে। এতো মারহাবা কর। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه। মাইয়িতকে যখন জানাজা পড়ে, লাশ কাঁধে করে কবরে যায় গো, তবে কমলগঞ্জের থেকে কেউ আসিয়া লাশটা কাঁধে নিবে না, শ্রীমঙ্গল থেকে এসে লাশ কাঁধে নিবে না, মৌলভীবাজার থেকে আসিয়া লাশ কাঁধে নিবে না। এই কথা বলেন কে? কেউ লাশ কাঁধে নিবে না, তবে এই লাশটা কাঁধে নেয় আপন ছেলে, এই লাশ কাঁধে নিবে আপন নাতি, লাশ কাঁধে নেয় আপন ভাই। যাদের পিছনে দুনিয়া বরবাদ করলেন, যাদের জন্য এত মুনাফিকি করলেন, যেই সন্তানের জন্য এত বাটপারি করলেন, যেই সন্তানের জন্য এত মামলা করলেন, এত মারামারি করলেন, ওই সন্তান আপনাকে রাখবে না রাখবে না রে, সবার আগে তারাই লাশ, বাবার লাশ, মায়ের লাশটা কাঁধে করে করে কবরের পাড়ে নিয়ে যাবে। কবরের পাড়ে নিয়ে যাবে। সন্তানে তো আপন কবরে যাবে না, মা বাবা এত আপন সন্তানের কবরে যাবে না, বিবি এত কাছের স্বামীর কবরে যাবে না, স্বামী এত আপন বিবির কবরে যাবে না, ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, মারা গেলে সঙ্গে যাবে না, যাবে না। যেই কবরে কেহই সাথে যাবে না। আমার নবীজি বলেন, চারটা বন্ধু তোমার কবরের বন্ধু হয়ে যাবে। এক নম্বরে যা আল কোরআন ইনদা রাসিহি, 30 পারা কোরআন মাথার কিনার দিয়া যাবে। ওয়াসসাওমু আন শিমালিহি, নামাজ ডান পাশে দিয়া যাবে। ওয়াসসাওমু আন শিমালিহি, রোজা বাম পাশে দিয়া যাবে।
ওয়াসাইনুল হাসানাতি ইনদা রিজলাই, দান সদকা নেক আমল যত আছে দুই পায়ের কিনে দিয়ে যাবে। দুনিয়ার সব বাড়ি ঘরে যে ঘুমায়, কিন্তু এই 30 পারা কোরআন, নামাজ, রোজা, দান সদকা নেক নফল ইবাদত কিয়ামত পর্যন্ত কবরে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবে রে। কেমন কি? হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত, জান্নাতে পৌঁছায়া দেওয়া পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানে। এই কোরআন, এই নামাজ, এই রোজা, এই নেক আমল, এই দান সদকা কিয়ামতের ময়দানে হাতে ধরে ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহ, আমার আল্লাহ আরো ঘোষণা দেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। মুমিনের আত্মা যত আপন, আত্মা যত কাছে, নবী আরো কাছে। আত্মা যত আপন, নবী আরো আপন। দুনিয়ায় মানুষ মারা যায়, কত মানুষে কান্নাকাটি করে গো, কত বুকে থাপড় মারে, কত মাটিতে গড়াগড়ি করে, কিন্তু কেহই রাখার জন্য গড়াগড়ি করে না, কান্নাকাটি করে না। যত আপন জনেরা কাঁদে, তাড়াতাড়ি করে বিদায় করে দেওয়ার জন্য কাঁদে, রাখার জন্য তো কেউ কাঁদে না। কবরে একা একা রেখে সবে চলে যায়। তবে আমার নবী বলেন 3টা জিনিস কবর পর্যন্ত যায়, 2টা জিনিস কবর থেকে ফিরে আসে, আর একটা সাথে যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, আপন জনেরা কবর পর্যন্ত যায়। মাল যেই খাটে করে নিয়ে যায়, খাটটা কবর পর্যন্ত যায়। এই খাটিয়া অথবা যেটা যেই কাপড় দিয়া ডাকনা দিয়ে নিয়ে যায়, এটা কবর পর্যন্ত যায়। কবর হয়ে গেলে এগুলা ফিরে আসে, পরিবার বর্গ ফিরে আসে। ওয়া আমালুহু, আর আমল সাথে যায়। কিন্তু সন্তানেরাও ফিরে যায়, আহালেরা ফিরে যায়, সম্পদ ফিরে যায়, একমাত্র নেক আমল আর বদ আমল সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। আইয়া না ভিতর থেকে আরেকটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই কবরে কেউ যায় না, আমার প্রাণের রাসূল বলেন যেই কবরে কেউ যায় না, আল্লাহ পাক বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যেই কবরে কেউ নাই, কেউ নাই, কেউ যায় না, ওই কবরে তালাশ করলে আল্লাহর হাবিবের উম্মতের কবরে পাওয়া যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আওয়াজ হয় না। নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের প্রধান আলোচক, বিশিষ্ট ওয়াইজ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসির কোরআন হযরত মাওলানা শিরিনে জবান আহসানুল্লাহ নাসারি সাহেব হুজুর চলে আসছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুজুরে জায়গা দেন, মুরব্বী কষ্ট পায়, মনে কষ্ট নিয়েন না। হুজুর আসেন, আমি এখনই দোয়া করে দিচ্ছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে আলোচনা শুনবেন, শ্রুতি মধুর আওয়াজে শুনবেন, প্রাণবন্ধ আলোচনা শুনবেন। আমরা তো অনেক বুড়ার তবকায়, ঠিক না? আমগো ওনার ইয়া আসেনি, আমরা আস্তে আস্তে গুছাইতে আছি, বুঝেননি? এখন আস্তে আস্তে গুছাইতে আছি, প্রোগ্রাম আস্তে আস্তে বাদ দিয়ে লইতে আছি। আল্লাহ দোয়া করি আমার অত্যন্ত কলিজার টুকরা স্নেহের আল্লাহ যেন হায়াতে বরকত দেয়, এলেমে বরকত দেয়,
এই ময়দানে আল্লাহ যেন এলমে দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করে। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। তাহলে ভাই, আমরা দুনিয়াতে কেউ থাকতে আসি না, সব যাইতে আসছে। তবে যাওয়ার আগে তৈয়ার হন। জোরে বলেন কি হন? তৈয়ার হন। তৈয়ার হতে রাজি আছেন না? জোরে বলেন রাজি আছেন না? তৈয়ার হয়ে যান, তৈয়ার হয়ে যান। আল্লাহ দুনিয়াতে কাঁদেন, আয় খোসা চশমে কে আগরিয়া নেয়স, আয় খোসা চশমে কে আগরিয়া নেয়স, ও আয় হুমায়ুন দিল কা যারা দুনিয়ায় কবরের ভয়ে, আযাবের ভয়ে যারা দুনিয়াতে কাঁদে, কানতে কানতে চোখের পানিগুলা দুনিয়াতে শেষ করে দেয় রে। এমন ইমানদারেরা যখন কবরে যাবে, তখন তাদের চোখ আর কাঁদবে না। বেহেশতের নিয়ামত পায়া, কবরের সুখ শান্তি পায়া অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। দুনিয়াতে যারা কাঁদবে কবরে গেলে হাসবে, আর দুনিয়ায় যারা বেশি আনন্দ করে কবরে গেলে তারা কাঁদতে থাকবে। আমরা সবাই ইমানদার হইয়া, মুসলমান হইয়া, আমলদার হইয়া কবরে যাইতে রাজি আছি কি নাই? জোরে বলেন আছি কি নাই? আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলেন আমিন। আমি দোয়া করি আপনাদেরকে, আপনারা দোয়া করবেন আমাকে। হযরত মাওলানা আহসানুল্লাহ নেসারী সাহেব আমাদের চাঁদপুরের সন্তান। আমাকে একসময় চাঁদপুরি বলছেন। এখন আমাদের হযরত মাওলানা হাসানুল্লাহ নেসারী সাহেব হুজুর, উনিও চাঁদপুরি, এই সিলেটে। কথা ঠিক না? অত্যন্ত ভালো, সুন্দর আলোচনা করেন, তারপরে হৃদয়গ্রাহী আলোচনা করেন, কোরআন হাদিসের আলোচনা করেন, শ্রুতি মধুর আলোচনা করেন। শুনে আপনারা তৃপ্তি পাবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ কবুল করেন। একটু মুক্তাসের আধা মিনিট একটু দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।